আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শাহবাগীদেরকে নিয়ে কিছু কথা। বাংলাদেশ স্বাধীন হওয়ার শুরু থেকে আজ অবধি হাজারো শাহবাগী সৃষ্টি হয়েছে। তারা দিনে দিনে ক্ষণে ক্ষণে আবির্ভূত হয়েছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, দেশের ধর্মান্ধ মানুষকে ধোঁকা দিয়েছে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে। এটা কোনো নতুন শাহবাগী লাকি আজকে নতুন নয়, এরকম হাজারো লাকি আগেও সৃষ্টি হয়েছিল। দেশের সার্বিক স্বাধীনতা যদি রক্ষা না হয়, সার্বভৌম যদি রক্ষা না হয়, ইসলামী শাসন যদি কায়েম না হয়, এরকম লাকি সবসময় সৃষ্টি হতে থাকবে। এই জন্য এই লাকিদের জন্য কোনো বিচার না। এই লাকিরা চাই তারা এরকম আন্দোলন করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। প্রথম আলো, ডেইলি স্টারের সপক্ষের এরা পতিতালয়ের মতো উন্মুক্ত হয়ে রাস্তায় বের হবে, দেশকে নিয়ে যখন যা খুশি বলবে। আসলে এটা তাদের একটা পরিকল্পনা এবং পরিকল্পিত কাজ। এটার জন্য তারাই শুধু দায়ী না, তাদের সাথে এরকম কিছু পত্রিকার সম্পাদক মালিকরা দায়ী আছেন, কিছু সাংবাদিকরা দায়ী আছে। আর ভারত সর্বোপরি আমাদের সবসময় আমাদের ক্ষতির চেষ্টাই করে গেছে। আজও যদি মানুষের বোধগম্য না হয়, আজও যদি আমাদের বিবেক নাড়া না দেয় যে আজকে দেশের অর্থনীতির অবস্থা কোথায়, দেশের ব্যবসায়ীদের অবস্থা কোথায়, দেশের ধার্মিক মানুষের পরিস্থিতি কোথায়, কি অবস্থায়, আজকে যে এত চড়াই উতরাই পেরিয়ে 24-এ আজকে দেশ আবার নতুন করে স্বাধীন হলো, অনেক মায়ের সন্তান জীবন দিল, তারপরে আবার সে একইভাবে ক্ষণে ক্ষণে বিভিন্ন রকমের আন্দোলন দেখা যায়। এই আন্দোলনগুলা আসলে আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিভ্রান্ত করার জন্য, দেশের সমৃদ্ধিকে অগ্রসর না করার জন্য এই চক্রান্তগুলো করে যাচ্ছে। তাই আমার মনে হয় লাকিদের জন্য কোনো বিচার না, লাকিদের বিচার হচ্ছে এদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হোক। এরকম কয়েকজন লাকিকে হত্যা করা হলে অন্য লাকিগুলো এমনি দমে যাবে। এরা নষ্টা, এরা সেই গণজাগরণ মঞ্চের খাবার হিসেবে ছিল। এদের পরিচয় হচ্ছে এরা পতিতা, এদের কোনো বংশ নেই, এদের কোনো জাত নেই, এদের কোনো সমাজ নেই। এরা কপালে বড় একটা লাল টিপ লাগায়। এই লাল টিপ আগেও একটা গ্রুপ ছিল। আর একটা হচ্ছে ছায়ানট। এই ছায়ানটকে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশের ছায়ানট নামে একটা নর্তকীর পাড়া খুলে বসছে ওরা। ওরা এখানে কিছু নর্তকী তৈরি করে। ওরা এখানে বাংলা সংস্কৃতির নামে, বাংলাদেশকে ভালোবাসার নামে ওরা গাছের গোড়া কেটে উপরে পানি ঢালার মতো অবস্থা। এই ছায়ানট, এগুলো সব ছায়ানটের সৃষ্টি। এই ছায়ানটকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই ছায়ানট বন্ধ করে দেওয়া হোক, এবং ছায়ানটের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। অনেক গোপন তথ্য, অনেক গভীর তথ্য বের হয়ে আসবে। দেশকে সুন্দরভাবে চালাচ্ছেন আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে দেশকে চালাচ্ছেন এবং দেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, দেশের যে সংকটপূর্ণ মুহূর্তকে তিনি সংকট কাটিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার চেষ্টা করতেছেন। আমরা সমস্ত বাঙালি, সমস্ত বাংলার মানুষ যদি তার পাশে থাকি, এদেশ আরও এগিয়ে যাবে। অলরেডি আমরা জানতে পারছি যে হায়ানা সরকার, আওয়ামী লীগ সরকার এদেশ থেকে যে টাকা, যে অর্থ পাচার করেছে, তার থেকে 635 কোটি টাকা উদ্ধার করার মতো ব্যবস্থা করা হয়েছে। তো আমরা চাচ্ছি আমাদের যে এখন যারা ক্ষমতা আছেন তারা আমাদের দেশকে সংস্কার করতেছেন, পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোকে সংস্কার করা দরকার। কয়েকটি দল নির্বাচন পাওয়ার জন্য, নির্বাচন দেওয়ার জন্য খুব হুমড়ি খেয়ে পড়ছেন এবং খুব প্রচার চালাচ্ছেন নির্বাচন দেওয়ার জন্য। আপনি নির্বাচন দেওয়ার পরে কতদিন টিকতে পারবেন? আপনার মাথায় যে ঋণের বোঝা আসবে, সেই ঋণের বোঝা আপনি কতটুকু সামলাতে পারবেন, আপনি সেটা কখনো ভেবে দেখেননি। আপনি ক্ষমতায় বসার জন্য আপনি ব্যস্ত হয়ে গেছেন, আপনি ক্ষমতা পাবেন কিনা সেটা চিন্তা করেন না। এই জন্য আপনাকে সার্বিক সব পরিস্থিতির কথা চিন্তা করে, দেশের সার্বিক দিক চিন্তা করে নির্বাচনে আগানো উচিত। দেশকে সংস্কার করা হোক, রাজনৈতিক দলগুলোকে সংস্কার করা হোক, অর্থনৈতিক ভাণ্ডারগুলোকে পরিপূর্ণ করা হোক, ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। কালকে দেখলাম যে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমরা ভারতের উপর নির্ভরশীল না। আর ভারতের চিকিৎসা ব্যবস্থা আমরা তাদেরকে কীভাবে বিশ্বাস করি যে ভারতের চিকিৎসা ব্যবস্থা আমাদের চেয়ে ভালো হয়?
যাদের ইসলামী কোনো জ্ঞান নাই, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, তাদের চিন্তায় ইসলামী চিন্তা বাদ দিয়ে চিকিৎসা সুন্দর হবে, চিকিৎসা ভালো করবে, হ্যাঁ তাদের মুখে মিষ্টি ভাষা আছে। তারা মিষ্টি ভাষা দিয়ে আপনাকে আমাকে চুষে খাচ্ছে, আপনার আমার রক্ত চুষে খাচ্ছে। এখন এখান থেকে আমরা বের হয়ে আসি, আমরা পাকিস্তান যাব, আমরা চীন যাব, আমরা মালয়েশিয়া যাব, আমরা সিঙ্গাপুর যাব, কিন্তু আমরা ভারতকে না বলি। ভাই এটা শুধু আমার না, আমাদের এই 18 কোটি মানুষ, প্রত্যেকের হৃদয়ে 18 কোটি মানুষের মধ্যে একমাত্র আওয়ামী লীগকে বাদ দিন, আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা থাকেন তাদের অন্তরে লালন করুন যেটা আমাদের দেশ, এবং আমাদের দেশের সুন্দর চিকিৎসা ব্যবস্থা হবে। আমি আমাদের ডাক্তার ভাইদের প্রতি সবিনয় অনুরোধ, তাদের কাছে হাত জোড়, আপনারা এই দেশের সাধারণ মানুষের উপর জুলুম করবেন না, আপনাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করুন, মনোযোগ দিন, এবং আপনারা অর্থ পিপাসু না হয়ে এই দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। দেশের মানুষ যখন আপনাদের পাশে থাকবে, দেশের মানুষ যখন আপনাদেরকে ভালোবাসবে, তখন দেশ এগিয়ে যাবে, আপনারা এগিয়ে যাবেন, সর্বোপরি আমরা সবাই এগিয়ে যাব। এই জন্য আরেকটা হচ্ছে, যেখানে আওয়ামী লীগ দেখবেন এখনও বিভিন্ন মসজিদ কমিটিতে আওয়ামী লীগদের খুঁজে পাওয়া যায়, বিভিন্ন মসজিদ কমিটিতে তারা দখল করে আছে, এবং তারা মসজিদের একটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে, তারা সেখানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে। আরে ভাই, আপনি সবার শেষে আসেন, আপনি কয়েকশো মানুষের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনি গিয়ে মসজিদে ইমাম সাহেবের পিছনে আপনাকে দাঁড়াতে হবে, আপনি কোন বুজুর্গ ব্যক্তি হয়ে গেলেন যে আপনাকে ওখানে গিয়ে দাঁড়াতে হবে? তো এই ব্যক্তিদেরকে আপনারা প্রতিহত করুন। এই মসজিদ কমিটি, ইমামওয়ালা, আমলওয়ালা, এখলাসওয়ালা যারা আছে তাদেরকে বের করুন। এই তবলিগ জামাতের মধ্যে আওয়ামী লীগ ঘুরতেছে, তারা একদম পুরা লেবাস। আরে ভাই, লেবাস পরলেই ইসলামী মানুষ হওয়া যায় না, লেবাস পরলেই আপনার দিন পরিবর্তন আসবে না। এই লেবাস, দাড়ি, টুপি আর আপনি জুব্বা লাগাইছেন আর হাতে তসবিহ নিয়ে ঘুরতেছেন, তার মানে আপনার দেশ এগিয়ে যাবে, ইসলাম এগিয়ে যাবে না। আপনার অন্তরকে আপনি কলুষমুক্ত করুন, আপনার অন্তরকে আপনি ঠিক করুন, আপনার জীবন ব্যবস্থাকে আপনি সুন্দর করুন। আপনি দাড়ি টুপি জুব্বা লাগিয়েছেন আর বউকে ওই কি বলে বোরকা পরিয়ে আপনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, এলাকায় এলাকায় বাসায় বাসায় ঘুরে ঘুরে সে ওই মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেছে। আর মাদ্রাসার নামে এখন বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে। প্রত্যেক তবলিগের সাথীরা এখন একটা মাদ্রাসা খুলে বসছে এবং তারা বিভিন্নভাবে চাঁদা আদায় করতেছে, খুব সহজভাবে মানুষের সিম্প্যাথি নিচ্ছে, তারা মানুষের কাছ থেকে টাকা আদায় করার একটা নতুন কৌশল অবলম্বন করছে। আপনাদের জাকাতের টাকা কোনো মাদ্রাসা বা মসজিদ দেবেন না, আপনি জাকাতের টাকা মসজিদে মাদ্রাসায় দিচ্ছেন, আপনি মাদ্রাসায় টাকা দিচ্ছেন। যেখানে এতিম ছেলেমেয়েরা থাকে, আপনাদের এতিমদেরকে দেখে আপনাদেরকে টাকা নেওয়া হচ্ছে। ওই এতিম ছেলে ডালের পানি খেয়ে বড় হচ্ছে, ওকে ডালের পানি খাওয়ানো হচ্ছে। ওর ভাগ্যে কখনো মাংসগ্রস্ত জোটে না, ওর ভাগ্যে বড় একটা মাছের পিস জোটে না। ওই মাদ্রাসার মহতামিম, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, তারা দেখেন এক জায়গায় বসে তাদের প্যাট ডলতেছে আর খাচ্ছে, তাদের প্যাট বড় হচ্ছে। ভাই, আমি কোনো মাদ্রাসার পক্ষে না, আমি ইসলামের পক্ষে না, আমি ইসলামের পক্ষে কথা বলতেছি। আপনার জাকাতের টাকা আপনি এতিমদেরকে দিন, অসহায়দেরকে দিন, গরিবদেরকে দিন, আপনার আত্মীয়দেরকে দিন। মসজিদ মাদ্রাসায় দিয়ে ওই এতিমদের হক আপনি নষ্ট করবেন না, তাতে আপনার জাকাত আদায় হবে না। ভাই, দাড়ি টুপি জুব্বা লাগিয়ে আপনাকে মাসালা দিচ্ছে আর আপনাকে ওয়াজ শোনাচ্ছে, আর আমরা সেখানে আমাদের অন্তর গলে যাচ্ছে। আমরা না জেনে না বুঝে, ইসলামকে আমরা বুঝি না, আমরা কোরআন শিখি না, আমরা কোরআন না বুঝে আমরা যে কথাগুলো মানে শুনি, সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমরা দান সদকা করে যাচ্ছি। আপনি কাকে দান সদকা করবেন আপনি সেটা আগে শিখুন, আগে সেটা জানুন। আপনি দান সদকা কোথায় করতে হবে আপনি নিজে বুঝুন, আপনার বিবেককে আপনি নাড়া দিন, আর দেশ থেকে আওয়ামী লীগ তাড়ান। প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগ এখনও দখল করেছে, এখনও দখল করে আছে আওয়ামী লীগ। পুলিশের ভিতরে আওয়ামী লীগের দালাল এখনও ভরে আছে, এখনও প্রচুর আওয়ামী লীগের দালাল আছে, তারা প্রচুর সুদ ঘুষ এখনও চলতেছে, প্রচুর পরিমাণে ঘুষের লেনদেন হচ্ছে। এই আওয়ামী লীগদেরকে চিহ্নিত করুন। যেখানে মহল্লায়, পাড়ায়, মসজিদে, হাটে, বাজারে, বিভিন্ন কমিটিতে এখনও আওয়ামী লীগের দালালরা দাপটের সাথে দালালি করে যাচ্ছে, অর্থ আত্মসাৎ করতেছে। এখান থেকে আপনারা সচেতন হন এবং এদেরকে প্রতিহত করুন, যে কোনো কিছুর বিনিময়ে প্রতিহত করুন। জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, রক্ত আরও দিবেন, আমরাও দেবো রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত, আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি, ইনশাআল্লাহ আমরা রক্ত দিব। কিন্তু আমরা এদেশ থেকে দালাল মুক্ত করে ছাড়বো, ভারতের দালালি এদেশ থেকে উঠিয়ে দেব। আমরা একটি মুসলিম সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।